আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পেজ লেআউটের অধীনে যে পেজ ব্যাকগ্রাউন্ড আছে, এই পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব সুন্দর একটা পাঠ করছি। তো বন্ধুরা, এই যে পেজ লেআউটের পেজ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একটা পেজের পিছনটা বা পেজের লেখার পিছনটা আপনি কিভাবে সুন্দর বা কিভাবে সৌন্দর্যমণ্ডিত করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো ওয়াটার মার্কস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্কস এটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনি বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্কস দেখতে পাবেন। এগুলিতে ক্লিক করলে এইগুলোই আপনার বাই ডিফল্ট, অর্থাৎ আপনার এই যে দেখতে পাচ্ছেন যে পেজের ব্যাকগ্রাউন্ডে লেখা ওয়াটারমার্ক হিসেবে হয়ে গেছে। তো এর উপরে যদি আমরা টাইপ করলে এর উপর দিয়ে লেখাগুলি হবে। তো আমরা এটা যে কোনো ওয়াটারমার্কস যদি আমরা ডিলিট করে দিতে চাই বা রিমুভ করতে চাই, নিচে দেখতে পাবেন রিমুভ ওয়াটারমার্কস, এখানে ক্লিক করে আপনার ওয়াটারমার্কসটা চলে যাবে। তো বন্ধুরা, এখানে এই ওয়াটারমার্কসে অনেক ওয়াটারমার্কস বা আপনার সুবিধা মতো অনেক ধরনের ওয়াটারমার্কস দিতে পারবেন। এখানে যেগুলি লেখা আছে সেগুলি ছাড়াও আপনি নতুন করে আপনার ইচ্ছা মতো যদি কোনো ওয়াটারমার্কস দিতে চান, অর্থাৎ আপনার লেখার পিছন দিয়ে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু দিতে চান, তাহলে এই যে কাস্টম ওয়াটারমার্কস দেখতে পাচ্ছেন, এই কাস্টম ওয়াটারমার্কসে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কসে ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়াটার ডায়লগ বক্স দেখাবে। এইখান থেকে আপনি চাইলে পিকচার দিতে পারেন। পিকচার দিলে পিকচারে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিলেক্ট পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেই ছবির ফোল্ডারে চলে যাবেন। আমি আমার যে ছবিগুলি সেভ করা আছে সেখানে চলে যাচ্ছি। সেখান থেকে এখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ এই ছবিটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখান থেকে কিন্তু এখানে চলে আসছে। এইখান থেকে এখন আমরা যদি ওয়াশ লিস্ট ওয়াশ আউট এই টিক চিহ্নটা থাকা অবস্থায় দিই, তাহলে ছবিটা আমাদের একটু আফসা দেখাবে, অর্থাৎ কালারটা অনেক কম দেখাবে। দেখতে পাচ্ছেন যদিও ছবিটা আছে কিন্তু অনেক কম দেখাচ্ছে। কিন্তু ওইখান থেকে যদি এখান থেকে যদি ওয়াশ আউট লেখাটা তুলে দিই, তাহলে কিন্তু এই ছবিটা একদম ক্লিয়ারলি বোঝা যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই লেখার উপর দিয়ে এর উপর দিয়ে যদি লেখা থাকে, তাহলে যেহেতু লেখা থাকবে, লেখা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক্যালি ছবিটা চলে আসছে। তো বন্ধুরা, এই ওয়াটারমার্কস যদি আমি রিমুভ করতে চাই, যে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে কিন্তু আমার ওয়াটারমার্কটা চলে যাবে। তো বন্ধুরা, এখানে আরো অনেক ওয়াটারমার্কস আছে। আমরা কাস্টম যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কসে চলে যাই। এখান থেকে যদি আমরা এই লেখার নিচ দিয়ে কোনো লেখা দিতে চাই ওয়াটারমার্কস হিসেবে, বা তাহলে আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্কসে ক্লিক করব। টেক্সট ওয়াটারমার্কসে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট এটাই থাকবে, আর পরিবর্তন করার দরকার নেই। টেক্সট যে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা শুধু আপনি পরিবর্তন করে দিবেন। আমি লেখাটা পরিবর্তন করে দিলাম, যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা ডিলিট করে দিয়ে পরবর্তীতে আমি আমার নামটা লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে বাটনে বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার যে নামটা আমি লিখেছি সেই নামটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে একটু হালকা আবসা দেখা যাচ্ছে, যার কারণে যদি আমরা চাই যে এইটা আরো অন্য কোনো কালারে যদি দিতে চাই বা অন্য কোনো ইয়েতে দিতে চাই, তাহলে দেখতে পাবেন এই যে এখানে কালার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করে এখান থেকে যদি আপনারা টিক চিহ্ন দিয়ে ওকে করে দেন, তাহলে কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে এবং কালারটা পরিবর্তন হয়েছে। এখান থেকে আপনি কালারও পরিবর্তন করে নিতে পারবেন, অথবা আপনার সাইজ ছোট বড় করে নিতে পারবেন, অটো করে নিতে পারবেন। আপনার লেখার সাইজ কতটুকু নেবেন সেই ধরনের অনুযায়ী এখান থেকে কিন্তু আপনি লেখার সাইজের মাত্রাটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 96 দিলাম, যার কারণে একটু বড় হয়েছে লেখার মাত্রাটা। তো শুধুমাত্র এই পেজেই যে হবে তা কিন্তু না, আপনার এই ডকুমেন্টসে যতগুলো পেজ আছে দেখতে পাবেন যে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে বা ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্কটা চলে আসবে। তো বন্ধুরা, এইটা ছিল ডায়াগোনাল ওয়াটারমার্কস। এইটা যদি আমি সোজাসুজি দিতে চাই, বা এই যে লেখা যেরকম আমরা এরকম সোজা দিই, যদি এরকম সোজা দিতে চাই বা হরাইজন্টাল দিতে চাই, তাহলে এই হরাইজন্টালটা ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনার লেখাটা কিন্তু বা আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওয়াটারমার্কসটা কিন্তু সোজাসুজি বা হরাইজন্টাল হয়ে যাবে।
তো এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে রিমুভ ক্লিক করে রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে আবারও আমরা কাস্টম ওয়াটারমার্কসে চলে যাই। কাস্টম ওয়াটারমার্কসে গেলে এখান থেকে যদি আমরা টেক্সট দিতে চাই, টেক্সটের আরো কিছু, এইটা ছিল কাস্টম ওয়াটারমার্কস। তো আমরা কাস্টম ওয়াটারমার্কসটা আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন পেজ কালার, অর্থাৎ আপনার যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের যে পেজটা বা পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠার মধ্যে আপনি কি কালার দিতে চাচ্ছেন। এটা তো সাদা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখানে আমরা বিভিন্ন কালার আমরা দিতে পারি। এই কারণে আমরা এই পেজ কভারের মধ্যে ক্লিক করব। পেজ কভারে ক্লিক করে এখানে যতগুলি কালার দেখতে পাচ্ছেন, সমস্ত কালার, যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন আপনার ওয়ার্ক এরিয়ার মধ্যে বা আপনার পেজের মধ্যে। যে কোনো পেজের মধ্যে আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু কালারটা পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এই কালারটা ক্লিক করলাম, আমার যে লেখার যে স্পেসটা সেখানে কিন্তু বা আমার যে পেজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার লেখাটা কিন্তু পেজ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এক্ষেত্রে যদি চাই যে আমি অন্য কোনো কালার দেবো, অন্য কালার কিন্তু আমি দিতে পারবো। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি প্রথম পেজে বা একটা পেজে যা কিছু করবেন, আপনার এই ডকুমেন্টসে অর্থাৎ আপনার এই ফাইলটাতে যতগুলা পেজ থাকবে সমস্ত পেজে কিন্তু একই ইফেক্ট করবে। তো এইখান থেকে আপনি পেজ কালার আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এইখান থেকে যদি আপনার টেক্সট কালার যদি বা পেজ কালার যদি আপনার পছন্দ না হয়, মোর এখানে দিলে নান কালার, কোনো কালার নাই। তারপর তাছাড়া আপনি মোর কালারে ক্লিক করলে এখান থেকেও আপনি কালার দিতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টম কালার বা স্ট্যান্ডার্ড কালার, যে কোনো কালার আপনার পছন্দ সেটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারেন। তো তার পরবর্তীতে আছে ফাইল ইফেক্টস। ফাইল ইফেক্টসে গেলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান কালার, টু কালার, প্রিসেট, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। তো ওয়ান কালার একটা মাত্র কালার, এখন একটা কালার আছে। টু কালার যদি দিই আমরা, টু কালারে যে দেখতে পাচ্ছেন সাদা এবং এই কালারটা চলে আসছে। প্রিসেট, এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি কোনটা কালারটা কতটুকু দিবেন সেটুকু দিতে পারেন। আবার তার নিচে আপনার ট্রান্সপারেন্সি কোন কালারটা কতটুকু কম বেশি করে নিতে পারেন। অথবা এখান থেকে ভার্টিক্যাল, হরাইজন্টাল, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম সেন্টার, আপনি যে কালারটা টু কালার দিলেন সেই টু কালারটা কোন দিক থেকে হবে সেটা দেখতে পাচ্ছেন। এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি ক্লিক করলে কিন্তু আপনি প্রিভিউতে এখানে সুন্দরভাবে দেখতে পাবেন যে আপনি কোন ধরনেরটা নিতে চাচ্ছেন, কোনটা করলে আপনার সুবিধা হয় বা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক্সচারে এখানে ক্লিক করলে আপনি অসংখ্য টেক্সচার দেখতে পাবেন। এখান থেকে এই যে দেখতে পাবেন অনেক অসংখ্য টেক্সচার দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সচার নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। এখান থেকে যে কোনো টেক্সচার নেওয়ার পরে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই টেক্সচারের মতোই কালারটা বা আপনার টেক্সচারের মতোই কিন্তু আপনার পেজের যে কালারটা সেটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে পেজের কালারটা অটোমেটিকলি অনেক সুন্দর একটা কালার দিয়েছি। তার পরবর্তীতে বন্ধুরা আমরা আবারও ফাইল ইফেক্টে চলে যাব। ফাইল ইফেক্টে চলে গেলে এখান থেকে যতগুলো দেখতে পাচ্ছেন যে কোনোটাই আপনি আপনার পেজের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে সুন্দর করার জন্য বা ব্যাকগ্রাউন্ড অনেক চমৎকারপ্রদ করার জন্য কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যায়। ব্যাকগ্রাউন্ড আপনার পেজ ব্যাকগ্রাউন্ডে বা পেজ কালার আপনি এখান থেকে আপনি সুন্দরভাবে দিতে পারেন। তো এইখান থেকে যদি বেস কালার আপনার বা টেক্সচার আপনার পছন্দ না হয়, আদার টেক্সচারে ক্লিক করবেন। আদার টেক্সচারে ক্লিক করলে আপনার ল্যাপটপে থাকা যে কোনো ছবি কিন্তু আপনি এখানে টেক্সচার হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন। যদি আপনার টেক্সচার পছন্দ না হয়, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নগুলি আপনি ব্যবহার করতে পারেন। এই প্যাটার্নগুলিতে ক্লিক করলে এই প্যাটার্নগুলি যেরকম দেওয়া আছে এরকম আপনার পেজের কালার হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি পেজ কালারে নিচে যে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড, এখান থেকে গ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন কালার। আপনার প্যাটার্নের যে কালারগুলি প্যাটার্নের কালারগুলি আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটার কালারই কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সাজিয়ে নিতে পারবেন আপনার পেজ বা আপনার পেজ ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা এই ছিল আপনার পেজ কভারের কাজ এবং পেজ বর্ডারে ক্লিক করলে পেজ বর্ডার এন্ড শেডিং যে অপশনটা আমরা এর আগে পেজ লেআউটের মধ্যে দেখেছিলাম, পেজ লেআউটের মধ্যে কিন্তু আমরা এই বর্ডার এন্ড শেডিং এর কাজটা কাজটা সম্পূর্ণ দেখিয়েছি। যদি কেউ সেই পার্টটি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই পার্টটা দেখবেন। সেই পার্টটা দেখলে অবশ্যই পেজ বর্ডার এন্ড শেডিং এর কাজটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।
তো বন্ধুরা, পেজ বর্ডারের মধ্যে পেজ বর্ডার এর কাজটা আমরা মার্জিনে কোথায় দেখিয়েছিলাম, আর একবার দেখি। মার্জিনে যাব, মার্জিনে গিয়ে কাস্টম ম্যানেজার কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবো আমরা লেআউট। এই লেআউটের মধ্যে গিয়ে বর্ডার্স নিচে দেখতে পাবো বর্ডার্স। এই বর্ডারে ক্লিক করলে আমরা যে বর্ডার এন্ড শেডিং এর যে অপশনটা দেখতে পাবো, ঠিক একই রকম এখানে পেজ বর্ডারের মধ্যে ক্লিক করলে ঠিক একই অপশনগুলি আমরা এখানে দেখতে পাবো। যেহেতু বিস্তারিত সেখানে আলোচনা করা আছে, এখানে আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পূর্বের এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য।